बिलुनियाव थाङै सगैखा कांग्रेस एमएलए सुदीप राय बर्मन कक्तिसालो एमएलए सुदीप राय बर्मननि मानजाकमाबाय दिबनि दामसा तामाजरा कांग्रेस भवनाव कायसा कगलाम पान्दा संसजाखा सालसिबाय हांखोनि कायसिनि ब्लकनि कासकु खबै कांग्रेसनि आदंरक्तै तांफांरावनो तै अकगलाम पान्दा आसुकजाखा फाइनाय लोकसभा चंबारिनो बस्कांगो तनै बदलनो तेबो गोरा खलायनायनि बागै बस्कांनि तांबो तयै अकगलाम पान्दा आसुकजाखा कगलाम पान्दा पाइमानि यागुलो कक थुमनानि बस्कांगो दादा सिदा अंगै जुदा जुदा सोंमुंनि कक फिरमो रेखा एमएलए सुदीप राय बर्मन बसाका कांग्रेस बदल उराम उरामनो फानगोनां अंगै फायरिरुंगो फाइनाय लोकसभा चंमारिबो खम खेनो चबा अंलायनाय आसालनि ककथुम पान्दावो मानजाखा रिपिट आसालनि ककलाम पान्दावो मानजाखा एमएलए सुदीप राय बर्मन कारिबो कचा मंत्री हेकबा कांग्रेस नेता मनिन्द्र रियांग सालसिबाय हांखोनि कांग्रेस कासकु मृदुल पाटारी ब्लक कांग्रेस कासकु देवाशिष मजुमदार न कारिबो तेकुबनि बदलनि आदंरक সাথে আসা মূলত কারণ হচ্ছে বিলোনিয়া জেলা কংগ্রেস কমিটির একটা মিটিং ছিল, সাংগঠনিক সভা ছিল, সামনে পার্লামেন্ট ইলেকশন, আমাদের কি করণীয়, দেশের বর্তমান পরিস্থিতিটা কি, সমস্ত সাংগঠনিক অবস্থানটা আমাদের কি, আমরা কিভাবে এগোবো, বিচার এই সমস্তগুলো নিয়ে আমাদের এখানে আলোচনা এখনো হচ্ছে। আমিও আমার বক্তব্য রেখে এসেছি। তো সাংগঠনিক বিষয়বস্তু নিয়ে মূলত আমাদের আলোচনা ছিল। হ্যাঁ, তার পাশাপাশি দেশের যে ভয়াবহ চিত্র, মানুষের যে দুর্দশা, স্বৈরাচারিতার যে বহিঃপ্রকাশ, বেকারত্বর জ্বালা, কৃষকরা আজকে দিশেহারা, অর্থনৈতিক বিপর্যস্ত, নিত্য প্রয়োজনীয় সামগ্রিক মূল্য বৃদ্ধি, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমাদের কংগ্রেস কর্মীদের জাগ্রত করা হয়েছে এবং তারা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত জিনিসগুলো প্রচার করবে। ভালো কিছুই হচ্ছে না দেশে, মানুষের অ্যাটেনশনগুলো ডাইভার্ট করার জন্য গদি মিডিয়াগুলো মানুষকে বিভ্রান্ত করছে এবং গণতান্ত্রিক যে চারটে স্তম্ভ রয়েছে, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং প্রেস, সবগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে দেশে। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত দেশের মানুষ। একবিংশ শতাব্দী না, আমরা মধ্যযুগে বা চলে যাচ্ছি চিন্তা ভাবনা। এটা সবচেয়ে আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস দেশের মানুষ, এ রাজ্যের মানুষ সমুচিত জবাব দেবে আগামী নির্বাচন। আমাদের প্রার্থী থাকবে, আমরা লড়াই করব। ইন্ডিয়া জোটের জবরদস্ত লড়াই হবে আমাদের এখানে। কংগ্রেসের সাংগঠনিক শক্তি ত্রিপুরা রাজ্যে কি রকম ভিত্তি রয়েছে আপনার বলে বর্তমান পরিস্থিতি? দেখুন, একটা ভয় ভীতির পরিবেশ তো কায়েম রয়েছে যেটা আপনারা ভালো বুঝতে পারছেন। তারপরেও আমাদের সাংগঠনিক যা অবস্থান ছিল বছরখানেক আগেও কিংবা বিধানসভার প্রাক মুহূর্তেও যা আমরা ছিল, তার থেকে অনেক অনেক ভালো অবস্থানে বর্তমানে আমরা রয়েছি। আমাদের ছেলেদের, আমাদের কর্মীদের একটা ফাইট ব্যাক করার একটা মানসিকতা আমরা দেখতে পাচ্ছি এবং বিশ্বাস যারা ভারতীয় জনতা পার্টির মধ্যে আছেন তারাও এবার, তাদের তো মান সম্মান নেই, বললাম না, কিছু লুটেরা দলটাকে চালাচ্ছে। ভালো কর্মীর অভাব নেই ভারতীয় জনতা পার্টিতে, তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না। আমার বিশ্বাস ওই ভালো কর্মী তো বেশি, কিন্তু তারা আজকে অবহেলিত, তাদের মান সম্মান খুইয়েছে। মানুষের জন্য কিছু করতে চাইছে তারা, কিন্তু সুযোগ নেই। যারা মাসলম্যান, যারা ড্রাগ মাফিয়া, যারা ড্রাগ পেডলার, যারা নেগোসিয়েশন বাণিজ্যের সাথে জড়িত, যারা জমির দালালের সাথে জড়িত, যাদের অর্থ অনিয়মভাবে, অনৈতিকভাবে যারা রোজগারপাতি করছে, তাদেরই এই দলের মধ্যে কদর বেশি। কাজে আমার অ্যাপিল থাকবে, আমার বিশ্বাস
ওই সমস্ত ভালো কর্মীরাও এবার নির্বাচনে সমুচিত জবাব দেবে। তো বিলোনিয়া বলা কিছু নেই। হ্যাঁ, তারা যদি মনে করে ওখানে গিয়ে মানুষের জন্য সেবা করার সুযোগ পাবে, তারা যদি মনে করে তারা মর্যাদা পাবে, ফাইন, গেছে, ভালো হয়েছে, নতুন কর্মীরা আসবে। স্টাম্বলিং ব্লক ছিল, এখন সবসময় যার যার পোস্টে থাকতে হবে এবং কিন্তু কোনো কথা নেই, সরিয়ে দিলে চলে যেতে হবে। কিসের এরা মানে কিসের দল করে এরা? গেছে, ভালো হয়েছে। এটা কেন হচ্ছে? এই যে ধরুন এর আগে ছিল অরূপ দেব, ওকে